নারীদেরকে একদম মূল্যহীন এবং ধূলিসাৎ এবং তাদের আত্মশক্তি নষ্ট করা ছাড়া আর কিছুই না এই আইন। একটা গ্রিভিয়াস হার্ট যেখানে হাড় ভেঙে ফেলেছে সেটার শাস্তি মাত্র 15 দিন। শাস্তিটা নির্ভর করবে ধনী ও গরিবের উপর। এই বিধান কিন্তু আমাদের আলেম সমাজ বা এই শরিয়া আইন যারা কায়েম করার চেষ্টা করছে তারা একবারও তুলবে না। তুললে কি হবে? নারীদের সম্মান বাড়বে এবং পুরুষদের যে নির্যাতনের হার, পুরুষরা সেই নির্যাতন করতে পারবে না। বর্তমান সময়ে আমরা দেখছি যে আফগানিস্তানে তালেবান সরকার শারীরিক শাস্তি প্রদান করার জন্য একটা ফৌজদারি আইন তারা সৃষ্টি করেছে, যেটা সত্যিই নজিরবিহীন, যে শারীরিক শাস্তি দেওয়ার জন্য ফৌজদারি আইন 90 পাতার একটা আইন তারা প্রকাশ করেছে। আর এই আইনে বলছে যে কোনো স্বামী তার স্ত্রীকে হাড় না ভাঙা পর্যন্ত প্রহার করতে পারবে, মারধর করতে পারবে, যতক্ষণ পর্যন্ত না হাড় না ভাঙা পর্যন্ত। এবং আপনারা দেখবেন এখানে এটাও লেখা আছে যে যদি হাড় ভেঙে যায়, সেই নারী যদি আইনের দ্বারস্থ বা আইনের আশ্রয় নিতে চায়, তবুও সে একাকী যেতে পারবে না। এখানেও সে তার স্বামী বা কোনো তার মাহরামের মধ্যে যে পুরুষ আছে সেই পুরুষকে নিয়ে সে থানায় বা আদালতে যাবে। এবং যাবে তো কিভাবে যাবে? সে বোরকা দ্বারা আবৃত থাকবে, মানে তার ক্ষত স্থানও তিনি দেখাইতে পারবেন না, বোরকা দ্বারা আবৃত থাকবে। এবং এত কিছুর পরেও যদি মামলাটা নিয়েও থাকে, সে মামলার শাস্তি কতটুকু? একটা গ্রিভিয়াস হার্ট যেখানে হাড় ভেঙে ফেলেছে সেটার শাস্তি মাত্র 15 দিন। আবার শাস্তিটা কিসের উপর নির্ভর করবে? শাস্তিটা নির্ভর করবে ধনী ও গরিবের উপর। ধনীদের ক্ষেত্রে একরকম শাস্তি, গরিবের ক্ষেত্রে একরকম শাস্তি। এরপরে আপনারা আরও দেখবেন এখানে উল্লেখ আছে যে এই শাস্তি আরও নির্ভর করবে সেই ব্যক্তিটা স্বাধীন না দাস তার উপর। দাসদের এক ধরনের শাস্তি এবং স্বাধীন যে সেটার এক ধরনের শাস্তি। এখানে আর একটা জিনিস দেখবেন যে কোনো নারী তার স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো আত্মীয়ের বাড়ি যায়, সেখানে তার 3 মাসের কারাদণ্ড, সেখানে হাড় ভেঙে ফেললে মাত্র 15 দিনের কারাদণ্ড। সো এটাতে নারীদেরকে একদম মূল্যহীন এবং ধূলিসাৎ এবং তাদের আত্মশক্তি নষ্ট করা ছাড়া আর কিছুই না এই আইন। আর শরিয়া আইনের কথায় যদি আমরা আসি, এটা তো সম্পূর্ণ শরিয়া বহির্ভূত। তারা যে কার্যক্রম শুরু করেছে এটা শরিয়ার কোন আইনে যায়? আজ ইসলাম বারবার যেটা বলছে যে নারীদের অধিকার বাস্তবায়নের জন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার উপর মায়ের অধিকার দিয়ে গেছেন, যে 3 বার মা তারপরে বাবা। কিন্তু এখানে সম্পূর্ণভাবে এটার বিপরীত কিছু করা হচ্ছে। আর আমি আইনজীবী হিসাবে একটা কথা বারবার বলি যে মেয়েদের অধিকার, নারীদের অধিকার বাস্তবায়ন অবশ্যই উচিত, কিন্তু একজন বিবাহিত নারী ও মায়ের অধিকার, যারা একটা সন্তান হয়েছে সেই মায়ের অধিকার বাস্তবায়ন করা সব থেকে গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এই যে নারীদের অধিকার, এটা আরও কঠিনভাবে বাস্তবায়ন করা উচিত। এবং শরিয়া আইনের দিকে যদি তাকাই, আজ আমরা শরিয়ার দোহাই দিয়ে আমাদের এই কিছু মোড়ল মৌলবী সমাজ, এরা শরিয়ার দোহাই দিয়ে নানাভাবে নারীদেরকে নির্যাতন এবং তুচ্ছ তাচ্ছিল্য করে। আদৌ কি ইসলামে সেটা বলা আছে? আজ দেখেন, আপনারা তাকালেই দেখবেন যে চোখের পলকে তালাক হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, 2টা বাচ্চা আছে, মহিলাটা কোথায় যে দাঁড়াবে তার কোনো ঠিক ঠিকানা নাই, মুহূর্তের মধ্যে ডিভোর্স দিয়ে দিচ্ছে। যদি শরিয়া আইনের কথা বলি, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় যেটা আছে সেটাই তো সবথেকে বড় শরিয়া আইন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাউকে কখনো ডিভোর্স দিয়েছেন? তার কি তালাকের বিধান আছে যে সে কাউকে তালাক দিয়েছে? যদি আপনারা এতই সুন্নত, এতই শরিয়া ফলো করতে যান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন দশা কেন ফলো করেন না যে তার জীবন দশায় সে কাউকে ডিভোর্স দিয়ে নাই? এখন আমাদের আলেম সমাজ কিছু বলবেন, কিন্তু আমি তার আগেই বলি, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা বিনতে ওমর নামের তার এক বিবিকে তালাক প্রদান করেছিলেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ যে বার্তা পাঠায় সেই পরামর্শে সে সাথে সাথে সেই বিবিকে আবার গ্রহণ করে। তাহলে তার জীবন দশাই তো এটা নাই। একটি শক্তি প্রদর্শন করার জন্য শরিয়াকে কলঙ্কিত করে নানা ধরনের আইন বাস্তবায়ন করা, এটা ইসলাম ও প্রচলিত আইন এবং মানবাধিকার থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যে ল আছে, কোনো কিছুতেই এটার কোনো বিধান নাই এবং এটা সব কিছুই বহির্ভূত, প্রতিটা আইনই বহির্ভূত। আর এই শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য তারা এত উঠে পড়ে মরিয়া হয়ে লেগেছে। তাহলে এই শরিয়া আইন বা ইসলামী আইন আমরা পাইলাম কার মাধ্যমে? আমার আল্লাহ, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তাই তো? এখন আপনারা একটি নজির দেখান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন বিবিকে ওই মাপে প্রহার করেছেন যার ফলে তাদের নেলাফোলা জখম হয়েছে এবং
তাদের হাড় ভেঙে গেছে। কোন একটা নজির দেখান ইসলামে আছে কিনা? উল্টো আপনারা দেখবেন শরিয়া আইনে কি বলে যে নারীদের সাথে কোমলভাবে ব্যবহার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছে যে নারীদেরকে কাচের গ্লাস যেমন সাবধানে ধরতে হয় সেভাবে ধরার কথা বলছে। কোন আইনে বা কোথায় আছে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের সাথে এমন ব্যবহার করেছে? উল্টো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমনকি তাদের গালে তুলেও খাইয়ে দিয়েছেন। এই বিধান কিন্তু আমাদের আলেম সমাজ বা এই শরিয়া আইন যারা কায়েম করার চেষ্টা করছে তারা একবারও তুলবে না। তুললে কি হবে? নারীদের সম্মান বাড়বে এবং পুরুষদের যে নির্যাতনের হার, পুরুষরা সেই নির্যাতন করতে পারবে না। এজন্য তারা শরিয়াকে উল্টোভাবে উপস্থাপন করে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।